হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সেহরির জন্য এমন একটি ভর্তা বানাবো। তো এই ভর্তাটা এতটা মজা, তোমরা যদি এই ভর্তাটা দিয়ে একবার ভাত খাও তাহলে তো তোমরা অন্য তরকারি দিয়ে ভাত খাইতেই চাইবে না। এতটা মজা এই ভর্তাটা, তোমরা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে পারো এই ভর্তাটা। বিশেষ করে কিন্তু সেহরির সময় কেউ সেরকম ভাত খাইতে চায় না, আর সেহরির সময় যদি এই ভর্তাটা থাকে তাহলে তো সবাই পেট ভরে ভাত খাইতে পারে। চলো ভর্তাটা কীভাবে বানায় তোমাদেরকে দেখাই। তো ভর্তাটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে সবুজ শাক। তো কতটা ফ্রেশ দেখে সবুজ শাকগুলো। তো এখন আমি এই সবুজ শাকগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে এর ভিতর হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে পানিটা ভালো করে একটু ফুটিয়ে নিব। যখন পানিটার উপরে একটু বলক চলে আসবে তখনই কিন্তু আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে 5 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে দেখবো যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা আর পানিটা শুকিয়েছে কিনা। তো এখনো পানিটা শুকায়নি, তাই একটু নাড়াচাড়া করে আবার ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি 3 মিনিটের মতো রেখে ঢাকনিটা আবার উঠিয়ে নিব। তারপর এ পর্যায়ে দেখো শাকটার কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটা উঠিয়ে নিব। এ পর্যায়ে প্যানে একটু সরিষার তেল দিয়ে তার ভিতর দিয়ে দিব হচ্ছে রসুনের কোয়া। তো রসুনের কোয়াগুলো দিয়ে এখন আমি রসুনের কোয়াগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তো এই পর্যায়ে রসুনের কোয়াগুলো একটু ভাজা হয়ে গেলে তার ভিতর দিয়ে দিব হচ্ছে 6-7টার মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি রসুনের সাথে ভালো করে ভেজে নিব। যখনই একটু গা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। তারপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভিতরে দিয়ে দেবো হচ্ছে একটা আস্ত পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। তারপর দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো। টমেটোগুলো আমি গোল গোল করে কেটে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ আমার ভাজা শেষ, এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি। চলো এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে নিয়ে আসি। তো আমার বেটে নেওয়া শেষ। তো এই পর্যায়ে এখন ভর্তাটা মাখিয়ে নিব। তার জন্য আমি দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি আর দেবো একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো গাইস, ভর্তাটা মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি, এতটা মজা আর এতটা ঘ্রাণ বের হচ্ছিল এটা দিয়ে। তো এই পর্যায়ে ভর্তাটা মাখানো শেষ। দেখো কতটা সুন্দর লোভনীয় লাগছে, এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা। তো চলো ভাত দিয়ে খেয়ে দেখা যাক। তো আমি ভাতের উপর একটুখানি ভর্তা নিয়ে তার সাথে নিয়েছি একটা আস্ত কাঁচামরিচ। আর ভর্তার সাথে কিন্তু একটু কাঁচামরিচ না হলে চলে না। তো এখন খেয়ে দেখা যাক আসলে কেমন হয়েছে। তো প্রথমে ভাতটা মাখিয়ে তারপর একটুখানি কাঁচামরিচ ভেঙে নিয়ে মুখের ভিতর দিতে এতটা মজা লাগতেছিল বলার বাহিরে। আমি তো এই ভর্তাটা প্রায় 1 প্লেট ভাতই খেয়ে ফেলছিলাম, এতটা মজা লাগছে আমার কাছে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো এই ভর্তার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাসায় বানিয়ে এবং কমেন্ট করে বলো। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।